বোন তুই ঘরে চলে যা। না ভাইয়া, আমার খুব ভয় করছে। বোন তুই আলিশা, যা বোন ঘরে চলে যা, এই ডাইনি চলে এসেছে, এ খুব খারাপ, যা বোন চলে যা। নাইন দাদা, আমি যাব না একা ঘরে, আমাকে ছেড়ে যেও না দাদা। দাদা, দাদা, আমার ভীষণ ভয় লাগছে দাদা, এর থেকে বাঁচাও দাদা, দাদা বাঁচাও আমার। তোদের তো সাহস কম না রে। দাদা আমার মাথাটা কেমন করছে। এই বলে আয়নের বোন সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। আয়ন ডাইনির কাছে ক্ষমা চেয়ে বলে, কে ছেড়ে দাও, ও ডাইনি, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের কেউ নাই, আমাদের ছেড়ে দাও। আজ 2 দিন হয়ে গেল, আমার বাবাকেও পাচ্ছি না। ঠিক আছে, বেশ, চলে যাচ্ছি। তার পরের দিন সকালে তার বাবাকে খুঁজতে তারা 2 ভাই বোন বেরিয়ে পড়ে। এরপর তারা একটা ঘন জঙ্গলে এসে হারিয়ে যায়। এরপরেও সেখানে পৌঁছে যায় ডাইনিটা। এটা দ্বারা টের পায় নিশ্চয়ই পিছনে কোনো না কোনো ডাইনি আছে, তাই তারা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। এরপর ডাইনি বলে ওঠে, আমার শিকার কেন এসেছে, পালাবে কোথায়? অতঃপর তারা জঙ্গল থেকে বেরিয়ে একটি অচেনা গ্রামে চলে আসে আর সেখানকার মানুষদেরকে তাদের কথা বলে। এসব শোনার পর গ্রামের লোক বলল, তোমরা আর কোথাও যাবে না, এখন থেকে তোমরা এখানেই থাকবে। তারপর তারা গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে লাগে। এই ছিল গল্প, শেষ কাহিনী। বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।